চেষ্টা করা যাক। খিজির আলাইহিস সালামের নাম ৬৫ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা সেখানে কোনো নাম উল্লেখ করেননি, বরং নিজের বিশেষ রহমত প্রাপ্ত এক বান্দার কথা বলেছেন, যাকে স্বয়ং তার পক্ষ থেকে বিশেষ ধরনের ইলম বা জ্ঞান দান করেছেন। ইরশাদ হচ্ছে, فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন, যাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। এই আয়াতে কোনো নাম বা উপাধি উল্লেখ করা হয়নি, বরং নামবিহীন একজন জ্ঞানী ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, খিজির নামটি বা এলো কোত্থেকে? কেন তাকে খিজির নামে অভিহিত করা হচ্ছে? এখানে চলে আসে হাদিসের প্রসঙ্গ। সহিহ আল বুখারীতে একটি বর্ণনা রয়েছে, যেখানে তাকে খাদির বলে উল্লেখ করা হয়েছে। আরবিতে খাদির অর্থ সবুজ শ্যামল। উক্ত হাদিসে তাকে এই নামে নামকরণের কারণও বর্ণনা করা হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিরকে খাদির অর্থাৎ সবুজ শ্যামল নামে আখ্যায়িত করার কারণ হলো, একবার তিনি ঘাস লতাপাতাবিহীন একটা শুকনো সাদা জায়গায় বসেছিলেন। তিনি সেখান থেকে উঠে যাবার পর ওই জায়গাটি সবুজ হয়ে গেল, তাই তাকে খাদির নামে নামকরণ করা হয়েছে। এই খাদির শব্দটিকেই সহজ উচ্চারণে বাংলায় খিজির বলা হয়। তাহলে দেখা যাচ্ছে আমরা সূরা কাহাফে একজন নামবিহীন জ্ঞানী ব্যক্তির উল্লেখ পাই এবং হাদিসে তার একটি উপাধি পাই। এর বাইরে কোরআন সুন্নাহয় তার নাম প্রসঙ্গে আর কিছুই জানা যায় না। তার জন্ম, নবুয়ত, কর্মক্ষেত্র, জীবন ও মৃত্যু, আবে হায়াতের পানি পান করা ইত্যাদি সম্পর্কে কোনো প্রকারের কোনো বর্ণনা সহিহ হাদিসে জানা যায় না। তবে বিভিন্ন ইতিহাস গ্রন্থে তার নাম ও বংশ পরিচয় উল্লেখ করা হয়েছে। যেমন তার নাম প্রসঙ্গে লেখা হয়েছে, তিনি হলেন বালিয়া ইবনে মালিকান ইবনে ফালে ইবনে আমের ইবনে শালেখ ইবনে আর ফখশাদ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাম। তার উপনাম আবুল আব্বাস এবং উপাধি খিজির। অবশ্য এই বর্ণনার কোনো ভিত্তি নেই। খিজির আলাইহিস সালাম কি নবী ছিলেন? খিজির আলাইহিস সালাম কি নবী ছিলেন নাকি আল্লাহর ওলি ছিলেন, এ বিষয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমদের মতে তিনি নবী ছিলেন, কেননা সূরা কাহাফে আল্লাহর পক্ষ থেকে তাকে ইলমে লাদুন্নি বা বিশেষ জ্ঞান দান করার কথা রয়েছে। ইলমে লাদুন্নি ওহির মাধ্যমে দেওয়া হয়, আর সাধারণত নবীদের দেওয়া হয়ে থাকে। সুতরাং খিজির আলাইহিস সালামকে যেহেতু ওহির মাধ্যমে ইলমে লাদুন্নি দেওয়া হয়েছে, তাই বোঝা যায় তিনি নবী ছিলেন। তবে কোনো কোনো আলেম বলেন, সূরা কাহাফে আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করার কথা রয়েছে। এই জ্ঞান আল্লাহ তাআলা নবীদের যেমন দান করে থাকেন, তেমনি আউলিয়ায়ে কেরামকেও দান করে থাকেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার সময় হঠাৎ করে মুসলিম সেনাবাহিনীকে সতর্ক করার উদ্দেশ্যে ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল বলে চিৎকার করে ওঠেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিক থেকে মুসলিম সেনাবাহিনীর উপর আক্রমণের আশঙ্কা করেন এবং তাদেরকে সতর্ক করার জন্য এই কথা বলেন। এই বিপদের জ্ঞান ছিল অদৃশ্য জ্ঞান, অথচ নবী না হওয়া সত্ত্বেও তিনি এই জ্ঞান লাভ করেন। তাই বলা যায়, ক্ষেত্র বিশেষে কোনো বিষয়ে কারো জ্ঞান থাকতে পারে, এজন্য নবী হওয়া আবশ্যক নয়। তাই খিজির আলাইহিস সালামের বিশেষ ধরনের ইলম থাকার কারণে তাকে নিশ্চিতভাবে নবী বলা যায় না। খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা খিজির আলাইহিস সালামের নাম, পরিচয় এবং নবুয়ত সম্পর্কে জানার চেষ্টা করেছি। এবার আমরা তার সাথে মুসা আলাইহিস